Good morning and welcome back to my channel Be Fit by Shashwati Dhar. So আজকে আমি শেয়ার করব আমার জেনারেল রুটিন অ্যাজ আ জিম ওনার। সো সকাল বাজে 6:30 চলে এসেছি, দেখতে পাচ্ছ সাইকেল চালিয়ে আমার জিমে। অ্যান্ড জিমের শাটারটা খুলে এবার আমি জিমে এন্ট্রি করব। সো জিমের কিজ নিয়ে এসে গেছি আমি জিমের সামনে। অ্যান্ড এখন আমি আস্তে আস্তে জিমটাকে ওপেন করব। এখন বাজে হলো সকাল 6:30। তো 6:30টার সময় এই আমি শাটার খুলে ফেলেছি। অ্যান্ড নাও আই উইল এন্টার মাই জিম। সো দেখতে পাচ্ছ জিমে কেউ এখনও আসেনি। অ্যান্ড এখন আস্তে আস্তে আমি সব লাইটস অন করব। এই হলো আমাদের হনুমানজি মন্দির ইন দ্য জিম। এই যে এখানে এসে আমি আগে নমস্কার করে নিই ঠাকুরকে। অ্যান্ড দেন আস্তে আস্তে সব লাইটস কিন্তু জ্বালিয়ে নেব। এই হলো আমার গ্রাউন্ড ফ্লোর, যেটা হচ্ছে স্পেশালি ওয়েট সেকশন। এটা ডিটেলড একটা জিম টোর আমি আস্তে আস্তে তোমাদেরকে দেবো। এদিকে বড় কাকু অ্যান্ড আদার ক্লায়েন্টস হ্যাভ স্টার্টেড টু কাম। তো এখানে সবাই কিন্তু এসে গেছে। অ্যান্ড আমি এবার ওপরে গিয়ে কিন্তু আমাদের যেহেতু সেন্ট্রাল এসি, সেটা মেনটা ছাদে একদম, সেখানে গিয়ে আমি এসির মেনটা আমাকে অন করতে হয়। সো কেউ ঢুকে গেলে আমি চলে যাই ওপরে টু সুইচ অন দ্য এসি। তো এখানে আমরা ছাদেও একটা শাটার করা আছে, তো সেটা খুলেই দেখতে পাচ্ছ যে ছাদ বিউটিফুল, কি সুন্দর পাখির আওয়াজ চারিপাশে। অ্যান্ড ইটস সো সেরিন। ছাদে আসতে আমার খুবই ভালো লাগে, সকালবেলা বেশ ফ্রেশ এয়ার পাওয়া যায়। সো এখানে দাঁড়াও আগে এসিগুলো অন করে নিই। তো এখানে এসিগুলো অন করে যাওয়ার পরে একটুখানি কিছুক্ষণ আমি ছাদে থাকি। ছাদে বেশ ভালো লাগে। এখানটা সামনেটা দেখতে পাচ্ছ, এই যে পুকুরের ভিউটা জাস্ট অনেকবারই তোমরা আমার ব্লগে দেখেছো হয়তো, বাট আমার এই জায়গাটা খুবই পছন্দের। অ্যান্ড এখান থেকে যেহেতু আমাদের এটা 4 তলার ছাদ, তো এখান থেকে বেশ অনেকটা ভিউ পাওয়া যায়, অনেকটা হরাইজন দেখা যায়। পেছন দিকেও খুব গ্রিনারি অ্যান্ড আরেকটা কিন্তু পুকুর আছে, তাই জন্য বেশ ভালো হাওয়াটা কিন্তু খেলে। তো এই হলো তিনতলার এখানে এসে আমি এসি রিমোট দিয়ে টেম্পারেচারটা সেট করে দেব। এখানে দেখতে পাচ্ছ তিনতলাটা এইভাবে সাজানো রয়েছে। ইটস দ্য কার্ডিও জোন অ্যান্ড গ্রুপ ট্রেনিং অ্যান্ড এগুলো কিন্তু এখানে হয়। এখানে অনেকটা ফ্রি স্পেস আছে। তো ওপর থেকে সব লাফালাফি করে চালিয়ে এসে একদম ঘেমে যাই। ঘেমে এখানে কিন্তু একদম বসে আমি রেস্ট নিই। আর এখানে বড় কাকু রোজ আমার জন্য নিয়ে আসে হলো ভেজানো ছোলা, রাতে ভেজিয়ানো ছোলা, উইচ ইজ ভেরি হেলদি। অ্যান্ড এখানে আমি নিয়ে আসি আমাদের দুজনের জন্যই, একটু বাদে ও আসবে। তো আমাদের দুজনের এই বয়েলড এগস অ্যান্ড বয়েলড পটেটোস। তো এগ হোয়াইটটাই বেশি আমরা খাই এখানে। আমি এখানে খেয়ে নেব এখন ছোলা সেদ্ধটা। তো ছোলাটা খেতে আমি রেডি হব, আস্তে আস্তে আমার ওয়ার্কআউট শুরু করব। আর এখানে আমাদের ঠাকুর মশাই এসে গেছেন, দেখো মালা দিয়ে ঠাকুরকে, বজরংবলীকে কিন্তু রোজই এখানে পুজো করা হয়। সো ঠাকুরমশাই ডেলি সকালবেলা এসে খুব সুন্দর করে এখানে মালা পরিয়ে পুজো টুজো করেন।
ওয়ার্কআউট কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে হবে স্কুলে, আছে আমার স্কুল। তো চলো তাদের রেডি হয়ে নিই। এর মধ্যেই রিয়ানের জন্য কিছু জামা অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। তো খুবই ভালো হয়েছে, সেগুলো এক এক করে আমরা দেখে নিচ্ছি আনবক্স করে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হয়েছে। তো স্কুলে এখন হলো লাঞ্চ টাইম, আর দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টিটা নেমেছে। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জানি না যাওয়ার সময় আবার রাস্তায় জল জমে যেতে পারে। তো এই এখন হলো আমাদের ব্রেক টাইম, আর এখানে দেখো আমরা সব কলিগসরা মিলে কিন্তু বসে এখানে গল্প করছি। একটু বাদেই শুরু হবে আমাদের লাঞ্চ। তো এই হলো কৃষ্ণাদি আর আমি একসাথে লাঞ্চ করি। দুজনেই বাড়ি থেকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু লাঞ্চ করতে বসি, আর শেয়ার করে আমরা লাঞ্চ করি, খুবই ভালো লাগে। এখন হলো বিকেলবেলার টাইম, আবার দেখো রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য প্রস্তুতি, আবার বিকেলবেলার ডিউটি। তো এখন ওর সাথেই বেরোলাম, ও যাবে দোকানে অ্যান্ড আমি কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে কিন্তু জিমেও আমায় ড্রপ করে দেবে। তো চলে এসেছি একটুখানি লন্ড্রির এখানে, লন্ড্রি ক্লিনিং। এখানে আমাদের এখানে খুবই ভালো একটা লন্ড্রি হয়েছে, খুব ভালো ওয়াশ করে দেয়। তো রিয়ানের স্কুল ড্রেসগুলো, আমাদের বড় বড় কার্টনস অ্যান্ড বেডশিটসগুলো আমরা এখানে দিয়ে দিই। তো এখানে খুবই ভালো করে ওয়াশ করে দিয়ে দেয় আমাদেরকে, অ্যান্ড এরা হোম ডেলিভারিও করে, তো খুবই সুবিধা হয় এখান থেকে ওয়াশিং করালে। সো ফাইনালি কাজ কমপ্লিট করে চলে এসেছি জিমের দিকে। এখানে দেখো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, আবার রাতের বৃষ্টি হওয়ারও কথা আছে। সো ভাবছি কী হবে জানি না। এখানে হচ্ছে আমাদের বি ফিট ওয়ারিয়ার্সের লোগো দেখতে পাচ্ছ, ইটস জাস্ট লুকিং ওয়ান্ডারফুল অ্যাট নাইট। অ্যান্ড মাই building, my temple, my Be Fit Warriors gym looking beautiful and gorgeous at night. তো এগুলো লাইটসের কিছু কথা বলছিল আমার সাথে। সো এগুলো বলে টলে আমরা এখন জিমে এন্টার করছি। সো জিমে অলরেডি রিয়ানের ওয়ার্কআউট কমপ্লিট করে ও বসে আছে। ও বিকেলই চলে আসে জিমে, ছোটো কাকুর সঙ্গে কিন্তু চলে আসে। আর এখানে আমাদের ট্রেনার্স, আমরা সবাই মিলে গল্প করছি। অ্যান্ড নাইট সবাই চলে এসছে অ্যান্ড তাদের ওয়ার্কআউট শুরু হচ্ছে এখন। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. একদম রাতের দিকে মা বাবা একটু হাঁটতে বেরোয়। সো হাঁটতে হাঁটতে একটুখানি আমার সাথে দেখা করে যায় মাঝে মাঝে জিমে এসে। সো এখানে আমরা একটু ভালো গল্প করি। অ্যান্ড ফাইনালি ও দোকান বন্ধ করে চলে এসেছি, আমিও জিম বন্ধ করে ফেলেছি। আর আমরা একটু গেলাম, একটা কাজ ছিল সেটা কমপ্লিট করতে। সো কাজটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। অ্যান্ড নাও আই উইল হ্যাভ ডিনারে আজকে আছে রুটি অ্যান্ড চিকেন। সো ডিনার তাড়াতাড়ি করে আবার ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠে জিম খুলতে হবে। সো টাটা।